গুড মর্নিং বন্ধুরা, নতুন দিন আর নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর নতুন ব্লগটা শুরু করলাম তোমাদের তো ব্রিজের ওপর গাড়িগুলো একটু দেখালাম। আর হ্যাঁ, আমি কোথায় এসেছি এবার তো বুঝতে পারছো, ছাদে চলে এসেছি। আর ছাদে বড় রুমটার মধ্যে তোমাদের তো দেখালাম কতগুলো জামা কাপড়। আর এই দেখো, এই গাছটা কি অপূর্ব লাগছে তাই না? পুরো গাছটা ফুলে ভরে গেছে। চলো বৃষ্টির জল পেয়ে গাছগুলো কেমন হয়েছে তোমাদের একটু দেখাই। আর হ্যাঁ, সিঁড়িঘরের পাশে যে বড় রুমটা, সেই রুমটা তো এখন আমি ব্যবহার করতে পারবো, কোনো ভাড়াটে নেই। আর আমার বাড়িতে অনেক ধরনের তুলসী গাছ, জানো তো, মানে 3-4 রকমের, এক একটা এক এক রকম। আর এই গাছটায় কুড়ি এসেছে, মানে ফুল ফুটবে। আর গতকাল আমার বাবুসোনা যে ঘুরে এসেছে, সেই জামা কাপড়গুলো একেবারে সাথে করে অ্যাটাচি আর ব্যাগের মধ্যে নিয়ে চলে এসেছি এইখানে। কাচবো, তবে ভারীগুলো কিন্তু আজকে আর কাচবো না। যেগুলো পাতলা পাতলা সেগুলো খোঁজাখুঁজি করছি যে সেগুলো কেচে দেবো। আর ভারীগুলো ওপরের এই রুমটাই থাক। এই রুমটা আমার তো সুবিধা হয়েছে, থাকবে, যেদিন ভালো রোদ উঠবে আমি কেচে দেবো। এই ভেবে দেখো না, জামা কাপড়গুলো পাতলা পাতলাগুলো বেছে বেছে বের করছি। এবার এগুলো ভেজাবো। গতকাল ঘুমাতে আমার প্রায় 3টে বেজে গেছে, জানো তো। ছেলে আসলো, আমাদেরও তো খেয়ে দিয়ে শুয়ে পড়লো। এবার মা ছেলের গল্প করছি, ছেলে বিরিয়ানি খেলো। তারপরে আমার ভিডিওটা এডিটিং করলাম, যে ভিডিওটা তোমাদের মানে গতকাল পোস্ট করেছিলাম। কারণ ছেলে এসছে রাত 12টায়, তারপর পুরো ভিডিওটা এডিট করলাম। তাহলে আমি আর একটু ঘুমাতে পারতাম, কিন্তু না, আমাকে তো কেউ ডেকে তোলে না। হ্যাঁ, আমার ওই যে ঘুমটাই কম। উঠে গেছি, উঠে একেবারে ভাবছি যে না, সবগুলো একটু কেচে দেবো। কিন্তু না, ওয়েদারটা দেখে সবগুলো কাচার রিস্ক নিলাম না, ভাবলাম যে অল্প করেই কেচে দিই। জামা কাপড় তো কেচে দিলাম, আকাশের কি অবস্থা। তবে সব কাচিনি, কিছু ভারী ভারী গেঞ্জি টেঞ্জি ওগুলো রয়েছে। ওই দিকের রুমটা তো খালি হয়ে গেছে। এখন বৃষ্টি আসলেও এসে জামা কাপড় আর নিচে বয়ে নিয়ে যেতে হবে না, আমার ওই রুমেই রাখতে পারবো। আর হ্যাঁ বন্ধুরা, নতুন ব্লগ কিন্তু শুরু করে দিয়েছি। তোমরা সারাটা দিন সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখো। আমার ছেলে যে ঘুরে কি শপিং করে নিয়ে এসেছে সেটা তো তোমাদের দেখতেই হবে, তাই না? আমি এদিকে কাজকর্মগুলো সারি। আর দেখো আকাশের কি অবস্থা, গাছের পাতাগুলো এত সুন্দর সবুজ হয়ে গেছে। আর তোমাদের সঙ্গে কথা বলছি, দেখো কেমন অন্ধকার অন্ধকার লাগছে। ঠিক আছে, এগুলো মেলে নি। এই যে এগুলো রইলো। আর দেখো আবার অন্ধকার করে এসছে, জানালার কাজগুলো টেনে দিয়ে যাই। পরে এসছি অনেকক্ষণ, এবার নিচে যাই। আমাদের ও নালে ডাকাডাকি করবে দোকান খোলার টাইম। আর ছেলে বলেছে, ও মা তুমি আমাকে সকালে ডেকে দিও। আমি বললাম না, কালকে আর কাজ করিস না, মার্কেট নিয়ে বসিস না, কালকের দিনটা রেস্ট নে। তুই যখন ঘুম থেকে উঠবি তখনই উঠবি, আমি ডাকবো না তোকে। এগুলো তো সব কেচে দিয়েছি। যাই হোক, আবার রোদটাও ভালো উঠছে, দেখা যাক। আর মোজাগুলো এখানে দিয়েছি। এটাকে না এবার ওই ঘরে নিয়ে চলে যাব, এই র্যাকটাকে নিয়ে ওই ঘরটার মধ্যে জুতো টুতো রাখতে পারবো। আবার তো উঠছে, দেখি, দেখা যাক কী হয়। আবার দেখো হাসি। কালকে রাত্রেবেলা ছেলে আসার পর 4টে মানে ছোটো প্যান্ট, 2টো গেঞ্জি সব কেচে দিয়েছি। কারণ ছোটো প্যান্টগুলো পরতে লাগে তো, ঘরে একটা ছিল সেটাও এসে পড়েছে। আর 4টে প্যান্টও দিয়ে দিয়েছিলাম, সেই কেচে ওই যে ওখানে দিয়ে দিয়েছি, পাখার এখানে শুকিয়েও গেছে। ছোটো হাফ প্যান্টগুলো, হাফ প্যান্ট তো লাগে। চমক করে গেলে চা বসাই। ঘুম থেকে উঠে বাসি ঘরটা ঝাড় দিয়ে সব লোটা কম্বল নিয়ে ওপরে চলে গেছিলাম। চা খেয়ে আমাদেরও দোকানে চলে গেল, আর আমি
দেখলাম বাইরে একটু রোদ উঠেছে, তাই এই প্যান্টগুলো তো গতকাল রাত্রে ধুয়ে দিয়েছি, জল ঝরে গেছে, শুকিয়েও গেছে, তবে কোমরের দিক দিয়ে একটু ইলাস্টিকগুলো ভেজা লাগছে। তাই এই যে গ্রিলের ওপর দেখো না, একটার ওপর আরেকটা, একটার ওপর আরেকটা দিলাম। আর এদিকে বাসন টাসন মেজে নিয়েছি, আর একটু না যাবো মন্দিরে। তার মধ্যে দেখতে দেখতে বেলাও কিভাবে হয়ে গেছে, বাবু সোনা তো ঘুমাচ্ছে। আর আমার এতদিন ঘরে আলু ছিল না, আলুর দরকার হয়নি। আমার ছেলে যেই কালকে এসেছে, আমার শাশুড়িমা রাত্রেবেলায় আলু নিয়ে এসছে, জানে না তুই ভালো খাস। চলে আসলাম রুটি করতে। হ্যাঁ, রুটি আমাদের ওকে যে শুধু দেব, আর ছেলে তো ঘুমাচ্ছে, ছেলে উঠলে টিফিন কিছু কিনে নিয়ে আসলে খাবে, কেননা কখন উঠবে আমি ডাকিনি। আর একটু তোমাদের বাটিতে কি দেখালাম, গতকালে যে চিচিঙ্গা ভাজা ছিল নারকেল দিয়ে করা, ওটাই আমাদের ওকে রুটির সাথে দিয়ে দেবো। আর তোমাদের তো দেখাইনি, দেখাবো। ছেলে না কটা আপেল ওখানে বাগান থেকে নিয়ে এসেছে, তা সেই আপেলের থেকে আমি আবার রেখে দিয়েছি, মন্দিরে একটা দেবো, ঠাকুর ঘরে একটা দেবো। তা এই জন্যই ভাবছি মন্দিরে যাই, তবে না একটা ফল নিয়ে তো আর যাওয়া যায় না। আচ্ছা ব্রাশ করো, আমি মন্দিরে দিয়ে আসি ফলটা। আমি মন্দিরে গেলাম। মন্দিরের পথে তো রওনা দিলাম, কিন্তু আজকে আর তোমাদের মন্দিরে কোনো ভিডিও করে দেখাইনি। কেন বলো তো, মন্দিরে না অনেক লোকজন ছিল। প্রসাদ পেলাম, আর ওই প্রসাদটা সব মানে যেটা আমি ফলটা দিয়ে আসলাম, ওটা সন্ধ্যাবেলা কেটে দেবে বললো। এনে বাবা প্রসাদটা একটু নিয়ে হাত মুখ ধুইছিস, ফল দিয়ে এসেছে। তাই আমি পূজা মন্দির থেকে যে প্রসাদটা এনেছি রেখে দিলাম, পুজোটা দিয়ে নিই, তারপরে মায়ের প্রসাদটা নেব। ছেলেকে একটু দিলাম, আমাদের ওকে একটু দিলাম, আর ওই আপেল দিয়ে আসলাম। তো আর কি খুশি ওখানে মন্দিরে যারা ছিল, আমি ওখানে কি আর ভিডিও করিনি, লোকজন ভর্তি ছিল। এখন বলে মায়ের জন্য আপেল মানে কিনে বাজার থেকে দেয় আলাদা, নিয়ে আসছে গাছ থেকে ছিঁড়ে। তাও আমি বললাম সন্ধ্যাবেলা কিন্তু ওইটা দিয়ে দিও পুজোটা। ঠিক আছে, আমি পুজোটা দিই। আজকে তো বাবু শোনার জন্য একটু রান্না বান্না কি, ওখানে তো সেরকমভাবে খাওয়া দাওয়া হয়নি। তাও আমরা সমস্ত জার্নি করে এসে ভাবি ঘরে গিয়ে দুটো ভাত খাবো। আর আমার ছেলে দেখেছো তো নিয়ে এসেছে কি রাতের বেলা, শুধু দেখি। হ্যাঁ হ্যাঁ বাবা কিছু ঢুকেছে মনে হয়, 3000 কত নাকি? হ্যাঁ পরে দোকানের টাকা। এই যে কালকে আসার পর আর দেখাতে পারিনি, এমন মুখ, তাও মুখটা ও ফর্সা হয় না লোকে গেলে। এখন খাবার আনতে যাচ্ছে। ঠিক আছে, পরে আগে যা খাবার এনে, আর রোদে ঘুরিস না। পুজো দেওয়া কিন্তু এখন আমার হয়নি, বাইকের চাবি খোঁজা হচ্ছে। বুলেট তো সেই যে ছেলে গেছে ঢুকিয়ে রেখে গেছে গ্যারেজে, আর তো বের করা হয়নি। আর আমাদের ও তো দোকান ছেড়ে বেরোতেই পারেনি যে গাড়ি নিয়ে কোথাও যাবে। তা খোঁজার পর দেখলো দোকানেই চাবিটা রয়েছে। আর এখন টিফিন আনতে যাওয়ার আগে বললো, মা তোমার জন্য একটু নিয়ে আসবো, এ কদিন তো বাইরের খাবার খাওনি। আমরা ওরে বাবা খাইনি তো কোনো আফসোস নেই, আমি কত বাইরের খাবার খাই যেন। তারপরে কি করেছে, আমার জন্য নিয়ে এসেছিল দুটো, এনে বলল মা একটু বেড়ে দাও। তা আমি তো পুজো দিচ্ছিলাম, তাই ওর টেবিলের মধ্যে রেখে দিয়েছিল। এখন এই যে একটার মধ্যে ঘুগনি এনেছে, একটার মধ্যে আলুর দম এনেছে। তা কর্তামশাইকে বললাম যে একটু খাবে, বলে না না সকালে যা রুটি খাইয়েছ আমাকে, আর এই যে আলুর দম আর ঘুগনি। আমার তো জ্বর উঠে গেছিল জানিস বাবু, কি জ্বর আমার, মানে যেই মৌ ফোন করে বলেছে সুইচটা, আর আমি তো জ্বরে যেন কাঁপছি। কি হয়েছে, কেন তোদের বলেনি কেন বলতো? অনেকেই যেতে চাইবে না, আর বাইক নিয়ে ওই রাস্তায় যায়, বাইক ভাড়া দেয়। ভয়ঙ্কর রাস্তা না, কত রিক্সি বলতো বাবু, একদম খাদ। ওরে বাবারে,
এই তো বাবা কি হয়েছে? মাছ দেখাতে গেছি, ছেলে এত চিৎকার করলেই দেখো। আজকে শাশুড়ি মা চা না খেয়ে সকাল সকাল নাতির জন্য বাজারে ছুটেছে। মানে আমার ছেলে তো যেখানে গেছিল শুধু মাংসই খেয়েছে, আর এমনিও মাছ খুব একটা পছন্দ করে না, তাও মাছ এনেছে। এতদিন পর একটু মাছ খাবে, যে এই যে কাতলা মাছ আর ছোটো ছোটো ইলিশ মাছ, বুঝেছ? ও তো এই ইলিশ, ওর জন্য কড়া করে একটু ভাজা করবো দেখি। আর মাছের মধ্যে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি, আর আগে ভাবছি যে রুই মাছটা করে নেব আর ইলিশ মাছটা পরে ভাজা করব। আর এই যে, আর এদিক দিয়ে মাছ ভাজা বসিয়েছি, বাইরের যা অবস্থা, আকাশ একদম মেঘ করে এসেছে। ভাবলাম যে মাছ ভাজাটা বসিয়ে যাই ছাদে, যে জামা কাপড়গুলো নিয়ে আসি, নাহলে সকালে কেচেছি সব পুরো ভিজে যাবে। হাওয়াটা কি ভাল লাগছে। পাতলা পাতলা গেঞ্জিগুলো সব শুকিয়ে গেছে, আর জিন্সের প্যান্ট আর একটা প্যান্ট ছিল, সেটা কোমরটা একটু ভেজা ছিল। এদিকে দেখো আমার রুই মাছগুলো ভাজা হয়ে গেছে। আম দিয়ে ডাল গ্যাসেই বসিয়ে দিলাম একটা সিলভারের বাটিতে, আর মাছে দেওয়ার জন্য একটা আলু কাটলাম শুধু ছেলের জন্য। আর ছেলেকে এখান থেকে আমি চিৎকার করে ডাকছি, কেন বলো তো? বিদ্যুৎ চমকাচ্ছে, বলছি তুই কম্পিউটারটা বন্ধ কর, কেননা এর আগে তো কম্পিউটার খারাপ হয়েছে। ইলিশ মাছটা ভাজা করব, তাই ছোট কড়াইটার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। আর এখানে কিন্তু রুই মাছটাও হয়ে গেছে। আজকে ইলিশ মাছের কোনো ঝোল করব না, কড়া করে ভাজা করে নেব, আর একটু লঙ্কা ভেজে নেব। ভাজা মাছ খেতে তো বেশ ভালোই লাগে। আর বাইরে নেমেছে মুষলধারা বৃষ্টি। দেখো কি মুষলধারা নেমেছে, রাস্তাটা পুরো মুষলধারা বৃষ্টি। আমার এগুলি শুকিয়ে গেছে, তাই ভাবছি। ইলিশ মাছ ভাজা, আর এখানে ওই যে রুই মাছটা করলাম। আর এই দেখো শাপলা, এটা শাশুড়ি মা করেছে। আমি শাপলা না এরকম করে ভাজা করলে খাই না, আর আম দিয়ে তো ডাল আমি করেছি, তাই শাশুড়ি মা আমার জন্য আবার শাপলার বড়া করে দিয়েছে। শাপলার বড়া একটু নরম হয়ে গেছে, অসুবিধা নেই, দাঁতের যে অবস্থা, নরম খাওয়াই ঠিক আছে। তুই আমার খেলার দায়িত্ব আইসিস, ঘুরা ফিরা শরীর ক্লান্ত। রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সকাল থেকে তোমাদের বলেছি ছেলে যে মানে আমাদের কার কার জন্য কি কি নিয়ে এসেছে সেগুলো দেখাবো তোমাদের। চলো, এখন মানে কাজকর্ম থাকলে সংসারে কোনো কিছু ভিডিও করতে গেলে না তাড়াহুড়া শুরু হয়ে যায়। এখন চলো কি কি এনেছে তোমাদের দেখাই। চলে এসেছি তোমাদের সামনে। এখন আমার ছেলে কি কি শপিং করে নিয়ে এসেছিল। আর সেদিন যে ছেলের ফোনে টাওয়ার পাইনি, ওরা তোমরা মোবাইলে সার্চ করে দেখবে চন্দ্রতাল বলে একটা হ্রদ আছে, ওখানে লেক আছে আর কি, সেইখানে গেছিল। রাস্তাটাও খুব ভালো না, মানে কি অবস্থা রাস্তা, ওইখানে বেশিরভাগ বাইকে করে যায়। তো ওদের যেতে বলেছিল, কিন্তু ওরা বলছে না আমরা গাড়ি করেই যাব, যার জন্য ওখানে কোনো টাওয়ার পায়নি। আর এতটাই রাস্তা না, রাস্তায় খাওয়া দাওয়া কিছু ছিল, বা খুব কষ্ট আর খুব জার্নি। আর ওটা একটা ঠাকুরের ইসে বললো কি সার্চ করলে অনেক কিছু জানা যাবে। দেখলাম, আমিও দেখলাম যে মানে মহাভারতের কর্ণ, মানে অনেক কিছু এই চন্দ্রতাল লেকটা সার্চিং করো, অনেক কিছু, অনেক ঠাকুরের বিষয়ে অনেক কিছু জানা যাবে। এবার সবার প্রথমে সেখানে যে গেছে আমার ছেলে, সিমলা আমরা যে সাইডটা গেছিলাম, ওখানে যে সময় গেছিলাম আপেল দেখিনি। আর বাবু ওরা যেদিকে গেছিলো, আমি তো কিছু কিছু ভিডিও, ছবি, পিকচার পোস্ট করেছি, সব থেকে আগে দেখে নাও ওখান থেকে কি এনেছে। তাও কিনে না, মানে গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসেছে। এই দেখো আপেল, দেখো এর মধ্যে করে আপেল নিয়ে এসেছে। আপেল ওদের কিনতে হয়নি কেন, আপেল বাগানের মধ্যে ওরা মানে হোটেল নিয়েছিল, তারপরে ওরা রাতের বেলা সব বেরিয়ে বেরিয়ে আপেলগুলো ছিঁড়েছে। আর সব বন্ধুরাই মানে সবার ভাগেই 10টা 10টা করে আপেল পড়েছে। আর বেশ মজা হয়েছে, বলে আমাদের কী যে মজা লেগেছে আপেলগুলো ছিঁড়তে। আর আমাদের বাড়িতে আনার পর সবার ভাগে একটা একটা করেই দিয়েছি। ভাইয়ের বুকে একটা দিয়েছি, দিদিকে একটা দিয়েছি, মন্দিরে দিয়েছি, ঠাকুরের, এইরকম করে একটা একটা করে। হবি বৌমাদের বাড়ি একটা দিয়েছি। আর এটা হচ্ছে অ্যাপেল চিপস। আমি ভেবেছি ওটা তেল দিয়ে ভেজে খায়, কিন্তু না, ওটা এমনিই খেতে হয়, বুঝলে তো। দেখালাম তো আপেল। এইবার আমাদের দেখাই আমার ছেলে কি কি শপিং করে নিয়ে এসেছে। ওর লাগেজের মধ্যে ও যে এগুলো নিয়ে আসতে পেরেছে, সেটাই হচ্ছে মানে
বেশি, বুঝলে তো। চলো আমি এবার পাখাটা ছেড়ে তারপর তোমাদের খুলে দেখাই। প্রচণ্ড গরম লাগছে। কী কী এনেছে দাঁড়াও, এই যে এগুলো নিয়ে বসেছি। এবার পাখাটা ছাড়ি, এত গরম লাগছে। মানে নিজের লাগেজের মধ্যে এত কিছু যে আনতে পেরেছে, পাখা ছেড়েছে, হয়তো ভয়েস দিতে হতে পারে পাখার আওয়াজের জন্য, সেটাই অবাক করার বিষয়। আচ্ছা প্রথমে দেখাই তোমাদের, এনেছে হচ্ছে এই যে টুপি, 6টা টুপি নিয়ে এসেছে, কেননা ওখানে তো শীতের জিনিসই পাওয়া যায়। আর এই টুপিগুলো, ওখানকার টুপিগুলো বিশেষত্ব কী বলো তো, এটা সবাই জানে যারা ওখানে। এই যে প্রত্যেকটা টুপির ভেতরে না বেশ সুন্দর গরম, মানে এবার 6টা টুপি এনেছে। এই যে দেখো 6টা টুপি নিজের জন্য আনেনি, কিন্তু ওর এই ধরনের টুপি আছে। এনেছে হচ্ছে যেহেতু মানে 5টা ছেলের মধ্যে আমার ছেলে টুপি নেবে না, বললো মা আমার তো টুপি আছে, এই জন্য আমার জন্য আনিনি। ওদের 4 ভাইয়ের জন্য 4টে টুপি, বুঝেছো তো, আমাদের 4টে ছেলের জন্য 4টে টুপি। আর একটা এনেছে হচ্ছে মানে আমাদের হবু বৌমার দাদার জন্য একটা টুপি, আর একটা এনেছে আমার শ্বশুর মশাইয়ের জন্য, মানে দাদুর জন্য। মানে দেখো জিনিসটা ছোট হতে পারে, কিন্তু বুদ্ধি করে একবারও আমাকে ফোনে বলেনি যে ও শপিং করবে। বারবার বলছে মা আমি কিন্তু কিছু নিতে পারবো না। আমি যে কিচ্ছু নিতে হবে না, আর প্রাইসগুলো আমি ঠিক জানি না, কেননা আমি আর ছেলে বলবেও না। এই যে 6টা টুপি বুদ্ধি করে যে এটা নিয়ে এসেছে। আচ্ছা আর এনেছে এই যে দেখো, এই একটা, এই একটা, ঠিক আছে। এইগুলো এনেছে 2টো, যেহেতু তোমরা তো জানো মানে আমার ভাইয়ের মেয়ে আছে, তারপরে কে মানে কাকে কি দেওয়া হবে সেটা এখনো পরে, ছেলে উঠুক। এই যে 2টো, তারপর আমাদের হবু বৌমা। আর এই এনেছে একটা, এগুলো যে ও নিয়ে এসেছে সেটাই ভাবছি। কালারটা কিন্তু খুব মিষ্টি। আচ্ছা এইবার দেখাই, এই দেখো চাদর এনেছে 4টে, খুলেই দেখাই। হ্যাঁ একটু ভিডিওটা লং হতে পারে। চাদরগুলো প্রত্যেকটা চাদরের কালার দেখো, এত মিষ্টি কালার চাদরগুলো। এই একটা চাদর খুব সুন্দর চাদরগুলো। আমি বলেছি কত চাদর তুই আনলি কেন, বলে ও মা থাক, ওইসব জায়গাতেও সচরাচর যাওয়া হয় না। আমি কলকাতায় গরম মানে ঠান্ডা কোথায়, তুই কেন আনলি? তখন বললো যে না এনেছি, পয়সা তো সেই আসলে কাজ করলে হয়ে যাবে, কিন্তু নিয়ে আসলাম। আর এই একটা চাদর দেখো, এই চাদরটাও সুন্দর। প্রত্যেকটা চাদরের কালারগুলো খুব মিষ্টি। আগে চাদর দেখাই, তারপর তোমাদের বলবো কার জন্য এনেছি। এই যে 4টে চাদর, এই একটা চাদর দারুণ লাগছে চাদর। খুব সুন্দর চাদর, আর না বেশ সফট আছে, মানে খসখসে না। এই একটা চাদর গরম হবে, দেখো পছন্দ করে বুদ্ধি করে যে নিয়ে এসেছে। বললাম না একবারও আমাকে কোনো কথা বলেনি যে মা। এবার 4টে চাদর কার জন্য এনেছে দেখো কি এনেছে। হচ্ছে এই 4টে চাদর, একটা এনেছে আমার মায়ের জন্য, একটা এনেছে ওর ঠাকুমার জন্য। মানে ছোটোর থেকে যেই মানে যেরকম দেখবে সেটাই তো শিখবে। যখনই কিছু আনে মানে ঠাকুমা দিদিমার জন্য আগে আনবেই। আচ্ছা ঠাকুমা দিদিমার। আর এইটা এই যে 2টো এনেছে, একটা হচ্ছে ওর শাশুড়ি মায়ের জন্য, হবু শাশুড়ি মায়ের জন্য, একটা এনেছে আমার। এসে এবার আমরা মানে শাশুড়ি মা আর বললো মা ঠাকুমা দিদিমাকে এইখান থেকে 2টো দিয়ে দিও, আর তুমি আর মানে ওর শাশুড়ির জন্য, ঠিক আছে। এইবার নিজেদের জন্য সেরকম কিছু কেনে নিই। এই যে 2টো, এখানে 2টো শার্ট আছে। বললো মা এই শার্টটা বাবাকে দিও, মানে ওর বাবার জন্য এনেছে। আর এই একটা শার্ট এনেছে, আর 2টো
কাচাকুচি করেছি, ওর মধ্যে দুটো গেঞ্জির মতো আছে। এইগুলো যে এনেছে দেখো, এতগুলো জিনিস মানে ও তো নিয়ে গেছে, ছোট একটা অ্যাড আছে, তার মধ্যে যে এগুলো ওর দুটো বললো মা ওরা গুছিয়ে প্যাকিং করে দিয়েছে। আর আমি যা খাবার দিয়েছিলাম ওই খাবারগুলো যা শেষ হয়েছে। প্রথমে তো নেবে না বললো না মা এয়ারপোর্টে তোমার ওই খাবারগুলো কাজে লেগেছে। ঠিক আছে বন্ধুরা, আমার ছেলে যে এই যে শপিংগুলো করে এনেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর সবার জন্য আনতে পারেনি, কেননা যখনই ও কোনো কিছু কেনে পিসি মাসি সব সমানই কেনে, তার একদিকে বুদ্ধি করেছে সবার জন্য একটা করে টুপি এনেছে, এটাই। তাও সবাই বারণ করেছি, আমরা কিনছি না। আমরা তো মাঝে এর আগে গেছিলাম, সিমলা গেছিলাম, তারপর তোমার সিকিম গেছিলাম, আমরা সবার জন্যই কিছু কিছু এনেছি, সবাইকেই দিয়েছি। তাহলে তুই একা যাচ্ছিস, আনতে হবে না, বিয়ের পর যখন যাবি দুজনে তখন কিছু নিয়ে আসবি। কিন্তু না, ও যখনই যায় যেখানে একা কিছু না কিছু নিয়ে আসে। এইবার আমি বারণ করেছি কেন, সামনে একটা অনুষ্ঠান, বিয়ে, তা ছেলে তো নিয়ে এসেছে। ঠিক আছে বন্ধুরা, আমি এবার এগুলোকে ভাজ টাজ করি, যার যার জিনিস তাকে দিয়ে দেবো, তাহলে আমার ঘরটা হালকা হয়ে যাবে। এই দেখো আমার ভাইয়ের বউ এসেছে, তা ওর কাছে মায়ের চাদরটা আর আমাদের মেয়েটার পঞ্চু, ওটাকে তো পঞ্চুই বলে, আর ছেলেগুলোর টুপি ওর কাছে দিয়ে দিলাম। কারণ ওই বাড়িতেই মাঝে মধ্যে ভাইরা সব এক জায়গায় হয়, আমরা ওদের সবাইকে একটা একটা করে টুপি দিয়ে দিই। আর কালারগুলো দেখালাম, আর একটা করে আপেলই ভাগে পড়েছে। আর আজকে আর হবু বৌমা আসেনি, ও আগামীকাল আসবে, তারপর ওদেরটাও ওরা নিয়ে যাবে। আর হ্যাঁ, শাশুড়ি মার চাদর, শ্বশুরমশাইয়ের টুপি সব যে যার জিনিসটা দেওয়া হলো। এই যে ভাইয়ের বউ, ও আবার বেরিয়ে গেল। আর এখন বাজে রাত 10:30। ছেলে মানে আমাদের বাড়ির সামনেই দোকান, সেখান থেকে রুমালি রুটি আর তড়কা নিয়ে আসলো। আর ছেলের চোখ থেকে তো ঘুম যাচ্ছে না, বলে মা খালি ঘুম পাচ্ছে, তাই এই যে ওকে খাবারটা দেব। আর হ্যাঁ, রুমালি রুটি আমরা আর খাবো না, কেন বলো তো, আমার আটা মাখা রয়েছে, ওই রুটি করব। আর আমাদের রাতের বেলা রুটি আর তড়কাও একটু থাকবে, তারপরে শশা কেটে নিয়েছিলাম, হয়ে গেছিলো। আজকে ব্লগটা শেষ করছি, শুভরাত্রি।